আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি হাসান এমরি রাকিবুল। তো সবাইকে ছোট্ট একটি মিনি ভ্লগে স্বাগতম। আজকে ভাবলাম একটু জবে যাওয়ার আগে একটু তাড়াতাড়ি বের হই, আপনাদের আমার জবের জায়গাটা পরিচয় করায় দিই। আর সাধারণত আজকে আমি একটু তাড়াতাড়ি বের হয়েছি ব্লগ করার জন্য। আমি নর্মালি একেবারে গিরি টাইমে বের হই, ঠিক আছে? সো আজকে যেহেতু ভিডিও করব তাই ভাবলাম একটু সময় নিয়ে বের হই। তো চলুন যাওয়া যাক। আজকে আসলে যাব বাস দিয়ে, ঠিক আছে? সবসময় ট্রেনেই যাই, কিন্তু ট্রেনে আসলে নড়িকায় করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আজকে ভাবছি বাসে একেবারে ডিরেক্ট যাব, কিন্তু বাসে যেতে হলে এখান থেকে হেঁটে যেতে হবে অনেক দূরে, ঠিক আছে? এই জন্য আমি আসলে সব সময় ট্রেনে করে যাই। আমার বাস আসবে আজকে 10টা 13-তে। এখন বাজে কয়টা? এখন বাজে 10টা 5। আমি জানি না বাস মানিয়াও কিনা, তো তারপরেও যে দেখি কি হয়। জাপানে টানা 3-4 দিন ধরে বৃষ্টি এই যে পড়া শুরু হয়েছে, থামার আর কোনো নামগন্ধ নাই, ঠিক আছে? আর আমার ছুটির দিনে তো বিশেষ করে বৃষ্টি অলওয়েজই থাকে, এটা মিস নাই। তো আমি ইদানিং জ্বর ঠান্ডার কারণে ছুটি নিয়েছিলাম। তো ছুটি নেওয়ার পরে এমন বৃষ্টি শুরু হয়েছে যে মাঝখান দিয়ে যখন শরীর ভালো ছিল তখন ভাবছিলাম যে একটু ভিডিও টিডিও করব। তো শরীরের খারাপ কন্ডিশনের কারণে আসলে ভিডিও করা হয় নাই। রাস্তার মাঝখানে এই যে দেখেন রেড লাইট, এগুলা আসলে জাপানে মেনে চলতে হয়। বাংলাদেশ হলে অলরেডি চলে যেতাম, কিন্তু এখানে কিছু করার নেই। সো ওয়েট করি। একজন জাপানিজ যদিও অলরেডি চলে গেছে, আমি ওয়েট করি, আমি যেহেতু একজন সুশীল গাইজিন। জাপানে সর্বপ্রথম আসার পরে মোটামুটি সব জায়গাতেই কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটা বিজনেস হোটেলে জব করব। তো সেই থেকেই আমার আসলে হোটেলে জবে ঢোকা। মানে জাপানে একেবারে কনভিনিয়েন্স স্টোর থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, কারাওকে, বার, মানে এমন কোনো জায়গা বাদ নাই যে জব করি নাই, ঠিক আছে? এটার একটা অবশ্য বড় কারণও আছে। আগে যখন জাপানিজ ভাষা জানতাম না তখন আর কি আমাকে এক জাপানিজ ম্যানেজার কাজে নিতে চায়নি। তখন থেকে আসলে ডিসিশন নিই যে জাপানিজ ভাষা এমনভাবে পড়বো আর জাপানের যত জায়গা আছে প্রত্যেকটা সেক্টরে জব করে এক্সপিরিয়েন্স নিব। সেই থেকেই আসলে আমার বিভিন্ন জায়গাতে জব করা। সো এখন হোটেলে জব করতেছি। হোটেলে এক্সপিরিয়েন্স হয়ে গেলে নেক্সট টাইম দেখি কোথায় করা যায়। গাইস, অনেকক্ষণ ধরেই পক করতেছিলাম। সো বাস কিন্তু অলরেডি চলে আসছে সম্ভবত। ও না, এখন তো 10টা 9 বাজে। 13তে যেহেতু বাস, আর জাপানের বাসগুলো 1-2 মিনিট লেট করে, ঠিক আছে? মানে ট্রেনের মতো এতটা পাংচুয়াল না। সো আপনারা যারা বাস ইউজ করেন তারা কিন্তু মানে সচরাচর যারা বাস ইউজ করেন একেবারে আগে থেকেই যে দাঁড়ায় থাকবেন বাসের জন্য, না হলে কিন্তু বাস মিস হবে। আর বাস মিস হওয়া মানে আপনার কিন্তু চিকোকু, ঠিক আছে? জাপানে যেটাকে অনেক সুমেতাই চোখে দেখা হয়। সো এই বিষয়গুলো আপনারা যারা জাপানে থাকেন আই নো যে আপনারা জানেন। গাইস, এখান থেকে আমি সবসময় বাসে উঠি, ঠিক আছে? সো বাসটা দেখা যাচ্ছে কি না আই ডোন্ট নো। ওয়েট। সো বাস অলরেডি চলে আসছে, এই যে দেখেন, এটাই হচ্ছে আমার বাস। তো এটা দিয়ে একেবারে চলে যাব জবে। তো চলুন যাওয়া যাক। সো গাইস, বাস থেকে মাত্রই নামলাম। এখন চলে এসেছি টোকিও বিগ সাইট স্টেশন। এইটার ওই পাশেই আমার কাজ, ঠিক আছে? সো ওখানেই যাব আজকে জব করতে। আজকে জব ছিল 12টা 15 থেকে। আমি একটু তাড়াতাড়ি বের হয়েছি ব্লগ করার জন্য। তবে আমি ওদেরকে অনেক করছি যে সামনের মাস থেকে যেন আমার শিফট সকাল থেকে দেয়, কারণ 12টা থেকে 9টা পর্যন্ত কাজ করলে আমার কাছে মনে হয় যে ইচিনিচি পুরা মুদা, ঠিক আছে? এজন্য আহ, ওখানকার যে সিনিয়ররা আছে ওদেরকে বলছি যে আমার জব টাইম যেন সকালে করে দেয়। তাহলে ধরেন 8টা থেকে আমি যদি জবে যাই বিকালে 5টা বাজে পাপাত্ত কায়রের, ঠিক আছে? এই জন্য আমি বলছি যে আমার জবটা সকালে দাও।
আর জব মোটামুটি অত বেশি একটা আহামরি কঠিন কিছু না। আমার একটা ভাগ্য ভালো হলো, মানে আমার জবের যে মেম্বারগুলো আছে ওনারা খুবই ভালো, মানে সবাই অনেক মিশুক টাইপের। আর ওখানে দুইজন বেঙ্গলিও আছে, ওনারাও ভালো, আমাকে মাঝে মধ্যে কাজ শেখায়। সো আজকে আসলাম প্রায় 4 দিন পরে, 4 দিন কি মানে প্রায় 6 দিন আর কি বন্ধ সহ, কারণ জ্বর ঠান্ডার কারণে আসলে জবে যাওয়া হয়নি। সো এটাই হচ্ছে আমার জব প্লেস, মানে ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওইটার বিপরীতে আর কি। সো গাইস, ব্লগ করার জন্য প্রায় 1 ঘন্টা আগে আইসা বইসা রয়েছি। অলরেডি আমি পৌঁছায় গেছি। আমার হেঁটে যেতে আর হয়তো বা সম্ভবত 6 থেকে 7 মিনিট লাগবে, কিন্তু সময় বাকি আছে আরও প্রায় 1 ঘন্টা। তো 1 ঘন্টা বাকি থাকলেও প্রায় ওখানে যেয়ে আবার অনেক ইয়ারুকত আছে, লাইক আপনার ড্রেস চেঞ্জ করা, দেন আজকে কি কি কাজ থাকবে সেগুলো চেক করা, ঠিক আছে। সো আমার সবচেয়ে প্যারা লাগে কোন জিনিসটা, সেটা হচ্ছে, দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই। দেখেন, এমন একটা দেশ, মাথার উপর দিয়ে ট্রেন যায়, ঠিক আছে, সুন্দর না? সো ফিরে আসি, মানে আমার সবচেয়ে প্যারা লাগে হচ্ছে ড্রেস চেঞ্জ করা। ওখানে যে ড্রেস চেঞ্জ করতে হয়, মানে হোটেলের একটা নির্দিষ্ট ড্রেস থাকে, সো ওটা পরা। আগে আমি বাসা থেকেই বের হতাম একেবারে সেজে গুজে, ঠিক আছে, কিন্তু ইদানিং প্যারা লাগে, এই জন্য লকার আছে ওখানে, ওখানে আপনার লকারের মধ্যে সব রেখে দিছি। জাস্ট যে ওখানে যে আবার প্রায় 15 মিনিটের মতো লাগে সব কিছু সেট আপ দিতে, ঠিক আছে। সো আপনারা আসলে যারা জাপানে থাকেন, তারা যারা মানে নতুন আসছেন, তারা যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক মতো স্কিল বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সার্কেলটা অনেক বড় হয়ে যাবে, বিলিভ মি। মানে আপনারা যেখানে মন চাইবে সেখানে এই জবে ঢুকতে পারবেন। জাস্ট যে কথা বলবেন আমি এখানে জব করতে চাই, ঠিক আছে, মানে এমনভাবে ভাষা শিখতে হবে যেন আপনার ফ্লুয়েন্ট শুনেই চাকরি দিয়ে দেয়, ঠিক আছে। সো আমার ক্ষেত্রেও সেম। আমি যখন হোটেলে আপনার মেনসেটসু দিতে যাই, তো ওই দিন ইয়ামাসাওয়া সান ছিল, মানে হোটেলের একজন সিনিয়র। তো উনি মেনসেসুতে যাবার পরে আমি জাস্ট একটু কথা বললাম যে আমি হোটেলে জব করতে চাই, সো আপনাদের যদি মানে আমাকে মনে হয় যে আমি যোগ্য তাহলে নিতে পারেন আসলে। সো ওনারাও ঠিক করলো যে ঠিক আছে, তুমি যেহেতু জাপানিজ ভাষা মোটামুটি জানো, তো তুমি জয়েন করতে পারো। এছাড়াও আপনার কনভিনিয়েন্স স্টোর, তোরিমেরো, মানে ইজাকাই আর কি, কারাওকে, তারপরে স্টারবাকস, মানে এমন কিছু বাদ নাই, ঠিক আছে। সো এগুলাতে জাস্ট জবে ঢুকতে পারছি একমাত্র জাপানিজ জানার কারণেই। আর বিভিন্ন জায়গাতে জবের এক্সপিরিয়েন্স থাকাটা আমি মনে করি ভালো। বিভিন্ন জায়গাতে এক এক জায়গায় এক এক ধরনের আপনি মানে তানশিবি দেকিরু, মানে এক এক জায়গাতে এক একভাবে আপনি কাজের আনন্দটাও উপভোগ করতে পারবেন। সো যারা নতুন আসছেন, আমার একটা অ্যাডভাইস থাকবে যে জাপানিজটা সুন্দর মতো পড়েন, তাহলে জাপানে আপনার লাইফটা আসলেই অনেক সুন্দর হবে, ঠিক আছে। সো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। আর আমি এখন কিন্তু ভিডিও করতেছি আমার নিউ ক্যামেরা অজমো পকেট 4 এটা দিয়ে। সো দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি হাসান এমডি রাকিবুল, জাপানের টোকিও থেকে। যান।